বাচ্চাদের পড়াশোনা নিয়ে যে প্রশ্নগুলো আমাকে সবাই করেন, এর উত্তর একটা না একাধিক উত্তর আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000-এ পেয়ে যাবেন। কারণ একাধিকবার দিতে দিতে ভালো লাগে না, এবং অধিকাংশই হচ্ছে মানে ক্লাস 10-এর পর 11-12-এ কী সাবজেক্ট নেবো, 10-এ কম্পিউটার অ্যাপ্লিকেশান নেবো না কম্পিউটার সায়েন্স নেবো না রোবোটিক্স নেবো, মানে প্রাইভেট স্কুলগুলো সব একাধিক সব সাবজেক্ট ক্রিয়েট করেছে জনগণকে সব লাড্ডু এবং মোয়া দেখানোর জন্য। জনগণও অধিকাংশ অশিক্ষিত অভিভাবক বোঝে না, এগুলো নিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। আরে বাবা, আমি বারবার করে বলে বেড়াচ্ছি যে এসব দিয়ে কিছু হবে না মশাই। একটাই কাজ, সেটা হচ্ছে আপনার ছেলেকে শিকারি বানান। সে আপনি তাকে রোবোটিক্সের দিন, কম্পিউটার সায়েন্সের দিন, যে সাবজেক্টের দিন না কেন, তাকে একদম ফালা হয়ে বেরিয়ে যেতে হবে। অর্থাৎ তার লার্নিং স্কিল, তার মেধা ওই জায়গায় নিয়ে যেতে হবে যে তাকে যে সাবজেক্টের দিন সে ইউটিউব ঘেঁটে, চ্যাটজিপিটি ঘেঁটে, জেমিনি ঘেঁটে, পারপ্লেক্সিটি ঘেঁটে সে ঠিকঠাক ওই সাবজেক্টটা নিজেই 2-3 দিনে শিখে নিয়ে গিয়ে একটা মাস্টার হয়ে বেরিয়ে আসতে পারবে। বিকজ দ্যাট ইজ হোয়াট ইজ রিকোয়ার্ড। কারণ একটা সাবজেক্টে আগে যেটা ছিল, কাউকে ফিজিক্সে এক্সপার্ট হতে হবে, কেমিস্ট্রিতে এক্সপার্ট হতে হবে, কিছু সেই টাইপের এক্সপার্ট হয়তো আজকের দিনে তাও দরকার হচ্ছে, কিন্তু ভবিষ্যতে তো আর হবে না। কারণ অবভিয়াসলি একটা এআই সিস্টেম যত ভালো ফিজিক্সের বা কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্স অ্যানালিসিস করতে পারবে, তা আস্তে আস্তে অলরেডি মানুষের হাতের বাইরে চলে গেছে। মানে অলরেডি এআই সিস্টেম এখন পৃথিবীর সেরা ম্যাথামেটিশিয়ান, পৃথিবীর সেরা ফিজিসিস্টের সমান পারফর্ম করছে, রাইট? তাহলে একটা মানুষের ফিজিক্সকে তো অত ডেপথে, বা একটা ম্যাথসকে অত ডেপথে, বা কম্পিউটার সায়েন্স অত ডেপথে শিখে কিন্তু কোনো লাভ হবে না। যেটা দরকার, এবং এটা আমি বলছি না, এটা গুগলের সিও সার্গেই ব্রেন বলছেন, মানুষকে পলিম্যাথ হতে হবে, তাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফাইন্যান্স সব কিছু জানতে হবে, যাতে সে ওই সিস্টেমটাকে ঠিকঠাক করে কম্পিউটারটাকে আদেশ দিতে পারবে। কারণ মানুষ এখন প্রভু, অর্থাৎ মালিক হতে হবে, মালিক হওয়া শিখতে হবে। সোজা কথা হচ্ছে যে নিৎসে যেটা বলেছিল যে মানুষ হচ্ছে মালিক হওয়ার জন্য মানুষ জন্মায়, মানুষ কিন্তু ভৃত্য হওয়ার জন্য জন্মায় না। কিন্তু সমাজ এবং সমাজের মানসিকতা মানুষকে ভৃত্য করে, ওই ভৃত্য। আর আমার বাঙালিদের নিয়ে ভয় এটা যে বাঙালি সালা বাপ থেকে শুরু করে ঠাকুরদা পর্যন্ত, বাবা মা সবাই হচ্ছে ভৃত্য মানসিকতা, ভীষণভাবে বাঙালি ভৃত্য মানসিকতা। ওই ভৃত্য মানসিকতা কিন্তু আজকের দিনে কোনো দাম নেই।